এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে মারেনি। আন্দোলন আমি জানি, আমি গুলির সাথে লড়াই করে এসেছি, আমি বন্দুকের সাথে লড়াই করে এসেছি, আমি ডান্ডার সাথে লড়াই করে এসেছি, আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি। আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না। আগে নিজের গলায় ফাঁসি দিক, দিয়ে প্রমাণ করুক। আমি প্রমাণ করতে চাই আমি মমতা ব্যানার্জি, আমি জাস্টিস দিতে পারিনি, তাই আমি নিজের গলায় ফাঁসি দিই। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। रुको जरा, सबर करो। আমরা হলাম বিশ্বের নাম্বার 1 চটিচাটা। আমাদের কাছে কিন্তু কোনো কিছুই অসম্ভব না। আমরা চাইলে সবই করতে পারি। যেমন কি দেখুন না, আমরা চাইলে রাকেশ রোশনকে যেমন চাঁদে পাঠিয়ে দিতে পারি, মহাভারত যেমন কাজী নজরুল ইসলামকে দিয়ে লেখাতে পারি, ঠিক তেমনি আমরা চাইলেই কিন্তু আবার চটি দিয়ে শঙ্খের আওয়াজও বের করতে পারি। মাথায় বাঁধা গামছা, মাথায় বাঁধা গামছা, তার মধ্যে চুল। আমরা বাঙালিরা যেন অভয়া খুনের দোষীকে ধরতে করি না কোনো ভুল। কি বাঙালি, ঘুমিয়ে গেলেন নাকি? এখন যদি আপনারা ঘুমিয়ে যান, আপনাদের পরবর্তী প্রজন্ম তারা তাদের ইতিহাস বইয়ে আপনাদের ঘুমানোর ইতিহাস পড়বে। এইভাবে আজকে জেগে ঘুমিয়ে থাকার থেকে কি ভালো নয় একটু পথে নেমে অথবা যেটুকু নিজের পক্ষে সম্ভব হয় প্রতিবাদ করা? মমতা এবং অভিষেক দুজনই চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেছেন। তৃণমূল বিজেপি রাজনৈতিক দ্বন্দ্বই কি তবে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে, গৌণ হয়ে যাচ্ছে? তিলোত্তমার হয়ে বিচারের দাবি। অবশ্য আমাদের বাংলায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও কিন্তু আজকে প্রতিবাদের জায়গায় নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই আজকে বর্তমানে আমি প্রতিবাদের নামে ভণ্ডামি করা কিছু নেত্রীদের, বিশেষ করে তৃণমূল নেত্রীদের নাটকগুলো দেখাতে চলেছি এবং তাদের কিছু ভাষণ শোনাবো। বন্ধুরা, আপনাদের কি মনে আছে লোকসভা ভোটে বিষ্ণুপুর থেকে হেরে যাওয়া প্রার্থী সুজাতা মণ্ডলের কথা? ভোটের আগে আগে মানুষের কাছে গিয়ে টোটো চালিয়ে, মানুষের জমিতে গিয়ে কোদাল চালিয়ে, মানুষের ঘরে গিয়ে রান্না করে, মানুষের দোকানে গিয়ে চা বিক্রি করে, মানুষের উনুনের সামনে গিয়ে ফু মেরে এইসব করতে তাকে দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যে যখন এমন একটা বড় ঘটনা ঘটে গিয়েছে, তাকে কি কোনো প্রকারের প্রতিবাদ করতে আপনারা দেখতে পাচ্ছেন? যাকে কিন্তু অবশ্য আমরা ভোটের আগে এইসব করতে দেখতে পারি। आप कहाँ थे ज्ञानी बाबा? তাহলে কি এবার আমরা বলতেই পারি যে এনারা ভোটের সময় শুধু ভোট পাখির মতো উদয় হন এবং ভোট মিটে গেলেই আবার ভোট পাখির মতোই তাদের ঘরে ফিরে যান? এবার আসুন শুনি আমাদের বাংলার অগ্নিকন্যা সায়নিধি কি বলছে, যাকে অবশ্য আবার অনেকে এটাও বলে। আসুন দেখি তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশের প্রতিষ্ঠা থেকে সায়নিধি কি বলছে। 2021-এর বিধানসভার বিপুল ম্যান্ডেটের পরে 2024-এর লোকসভার বিপুল ম্যান্ডেট। আমরা যদি মনে করি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এটা বলা অত্যন্ত ভুল হবে। আমাদের লড়াই থেমে যায়নি, আমাদের লড়াই শুরু হয়েছে। শুনতে পেলেন বন্ধুরা, সায়নিধি এখানে কি বলল? সায়নিধি বলল 2021 সালের বিপুল ম্যান্ডেটের পরে 2024 সালে লোকসভায় তাদের ভালো ফল এবং বিপুল ম্যান্ডেট পাওয়ার ফলে কিন্তু তারা বুঝে গিয়েছে যে তাদের কাজ এখানে কিন্তু শেষ হয়নি, তাদের কাজ এখানে শুরু হয়েছে। কি কাজ শুরু হয়েছে, কিসের বিরুদ্ধে কাজ শুরু হয়েছে, তা তো আপনি আমি প্রত্যেকে দেখতেই পাচ্ছি। আমাদের লড়াই শুরু হয়েছে। গোটা দেশব্যাপী নানান বিরোধী দলের নানান নেতা নেত্রী তারা মাঝে মাঝে দমে গেলেও আমাদের নেত্রী কিন্তু কোনোদিন দমে যায়নি। তাই মাথায় রাখতে হবে যে মিথ্যে রটনা রটিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ধর্মের তাস খেলে বাংলা কোনোদিন জয় করা যাবে না। কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু সাধনা নয়,
ধর্ম শুধু কর্ম নয়, ধর্ম হচ্ছে সদ্ভাবনা, ধর্ম হচ্ছে মানবিকতা, এবং ধর্ম হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা, তাকে ভালো রাখা। এবং এই ভাষণ থেকে তিনি আরও একটা কথা যেটা পরিষ্কার করলেন, যে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের তাস খেলে নাকি বাংলাকে জয় করা যাবে না। তার কারণ ধর্ম শুধু সাধনা নয়, ধর্ম শুধু কর্ম নয়। তবে বাংলার লোক কিন্তু এটাও খুব ভালো করে জানে এই আরজি করের ঘটনাটাকে যেভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে রাস্তাঘাটে ছাত্রছাত্রীরা যখন প্রতিবাদ করছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা অল ইন্ডিয়া জাস্টিস চাও, তোমরা আরজি করের ঘটনা নয় শুধু অল ইন্ডিয়ার কথা বলার কথা হচ্ছে, সেখানেও কিন্তু মনে করিয়ে দিতে চাই যে ছাত্রছাত্রীরা কিন্তু থেমে নেই। শুধু আরজিকর কেন আরজিকর বলতে তো বাধা কোথায় আছে? আরজিকর কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। শুধু 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 আরজিকর বলছো কেন? आप कहाँ थे ज्ञानी बाबा? এনাদের অবস্থাটা ঠিক কেমন জানেন? আমি আপনাদের বলছি, নিজের পায়ে কাটা ফুটেছে সেটা আগে না উঠিয়ে দেখতে হবে অন্য কারো পায়ে কাটা ফুটেছে কিনা, সেটা আগে গিয়ে উঠোতে হবে। মানে ভাবুন একবার। देखा आपने लापरवाही का नतीजा है। এই বিজেপি বলে নীতি, নিयत, निष्ठा, निर्णय। सही बोला आपने। धर्म के आधार पे देश को बांटने की नीति, अमीरों को अमीर बनाने की और गरीबों को गरीब रखने की नीयत, अपने नेता, मंत्री, भाई, बंधु, एमएलए, एमपी और डबल इंजन सरकार के प्रति निष्ठा, और देश और संविधान और विपक्ष को खत्म करने का निर्णय। এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল, এটা ছাড়া আর কোনো মডেল নেই। শুনলেন দিদি আমাদের এখানে কি বলছে? দেশে বিজেপি নাকি চায় বিরোধী দলগুলোকে শেষ করে দিতে, দেশকে শেষ করে দিতে, এবং গরিবদেরকে গরিব বানিয়ে রাখতে, এবং বড়লোকদেরকে আরও বড় লোক বানাতে। এটাই বিজেপির মডেল। তবে আপনাদের এখানে আমি একটু মনে করিয়ে দিতে চাই, পার্থ, অনুব্রত এনাদের মতো যে সমস্ত নেতার কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, তাদের ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গিয়েছে, সেই টাকাগুলি ইডি নিয়ে নেওয়ার পরেও কিন্তু সেই টাকাগুলি কিন্তু ইডি আবার বাংলাকে ফিরিয়ে দিচ্ছে। আর এটা করছে কে? সেই বিজেপি সরকার। বিজেপি সরকার আজকে চাইছেই বলেই কিন্তু গরিবদের কাছে সেই টাকাগুলো আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। যে দুর্নীতির টাকা ফেরানো শুরু করলো ইডি। রাজ্যে দুর্নীতি বাবদ বাজেয়াপ্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মোদি। বৃহস্পতিবার রোজ ভ্যালির 19.5 কোটি টাকা ফেরালো ইডি। আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপের টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে। ইডি সূত্রের খবর, ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে আমানতকারীদের। अमीरों को अमीर बनाने की और गरीबों को गरीब रखने की नीयत, अपने नेता, मंत्री, भाई, बंधु, एमएलए, एमपी और डबल इंजन सरकार के प्रति निष्ठा, और देश और संविधान और विपक्ष को खत्म करने का निर्णय। এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল, এটা ছাড়া আর কোনো মডেল নেই। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं बताइए क्या कर लेंगे? अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। এবার আসুন তৃণমূলের অভিনেত্রীদের সম্পর্কে একটু কিছু বলা যাক, যারা কিনা প্রথমে তো ছিলেন অভিনয় জগতের মানুষ, পরে রাজনীতিতে এসে না নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারছেন না। তারা যেন কোথাও না কোথাও কিন্তু সেই অভিনয়ের মায়াটাকে যেন ত্যাগ করতে পারছেন না। যেমন কি দেখুন না, একজন কি সুন্দরভাবে গিটার বাজিয়ে প্রতিবাদ করছে, এখানে কি আপনারা কেউ প্রতিবাদের কোনো গান অথবা কোনো সুর কিছু কি দেখতে পাচ্ছেন? কারণ কি আমি এখানে কিন্তু তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আমি দেখে আদতেও শুধু ভাবছি যে এখানে অভয়ার বিচারের জন্য প্রতিবাদ চলছে, নাকি স্কুল কলেজে হওয়া নবীনবরণ উৎসবে রবীন্দ্রসঙ্গীত চলছে। বন্ধ করো হাত জোড় কে मैं। আর এবার আসি রচনার নাকা কান্না এবং ঋতুপর্ণার শঙ্খ বাজানোর বিষয়ে। দেখুন, সেই বিষয় নিয়ে আপনাদের না আর দেখাতে চাই না। আমিও জানি আপনারা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন। আর বাংলায় যা চলছে, নজর দিচ্ছে তারা না, সেটা না করে রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তাই আমি ঋতুপর্ণা এবং রচনার ন্যাকা কান্না দেখি আপনাদের মনটাকে আরও খারাপ করতে চাই না। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে আজকের ভিডিওটি অন্তত একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।
ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।